আজ আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা খেতে তো অনেকে খুব ভালোবাসে, আবার অনেকেই নাম শুনলেই বলবে ইস। তাই আমি অনেক ভেবে চিন্তে এই রেসিপিটার নাম রেখেছি ইস শুটকি ভর্তা। তো চলো, এটা বানাতে আমাদের প্রথমে লেগেছে চিংড়ি শুটকি, যেটাকে মা অলরেডি গরম জলে ভিজিয়ে রেখেছিল, এখন সুন্দর করে একটা পেস্ট করে নিয়েছে। আর লাগবে আমাদের সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্টস, যেখানে আছে লঙ্কা, রসুন, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এটা বাটা হবে, আর এই পেঁয়াজ কুচিটা ভেজে দেবো আমরা। আর লাগবে একটু আদা। চলো এটাকে সুন্দর করে এখন পেস্ট করে নেওয়া যাক। মা এই বাটিতে যেহেতু চিংড়ি মাছটা বেটেছিল, তাই এই বাটির মধ্যেই আমরা মশলাটা করে নেব। আর ঝাল কিন্তু তোমরা তোমাদের টেস্ট মতন দিতে পারো। আমার মনে হয় যে চিংড়ি শুটকি বা শুটকি মাছে সাধারণত একটু বেশি ঝাল মশলা না দিলে হয়তো ভালো লাগে না। আমি যেহেতু খাই না এসব, তাই জন্য আমার কোনো আইডিয়া নেই, বাট মা যেটা বললো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমরা গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো, আমরা এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন। এটাকে একটু ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে। এখন আমরা এই পেঁয়াজ কুচিটাকে ততক্ষণ অবধি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো যতক্ষণ এর কালারটা ঠিক গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। আচ্ছা, তোমরা কারা কারা শুটকি মাছ খেয়েছো আর খেতে পছন্দও করো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়ার পরে কি সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি শুটকি, যেটা আমরা বেটে রেখেছিলাম। এগুলোকে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো বেসিক কিছু মশলা, যেমন পরিমাণ মতো নুন, মানে তোমরা স্বাদ অনুযায়ী দেবে। তারপরে দিয়ে দিয়েছি এখানে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো মানে লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে তোমাদের টেস্ট অনুযায়ী ঝাল ব্যবহার করতে পারো, আমরা আমাদের টেস্ট অনুযায়ী ঝাল ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো। ব্যাস, এই মশলাগুলো দিয়েই আমরা এবারে ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এটা পুরো শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি। তার জন্য একটু সময় অবশ্যই দিতে হবে। তোমরা যারা আমার রান্নার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জেনে থাকবে যে আমি শুকনো মশলা সবসময় একটু জলে ভিজিয়ে রাখি কিছুক্ষণ, বাট এখানে যেহেতু এই জিনিসটাকে শুকনো করে ফেলতে হবে সেই জন্য আমি ডিরেক্ট দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটা কষিয়ে দেখো শুকনো শুকনো হয়ে গেছে। দেখো কড়াইয়ের গায়ে কিন্তু আর একটুও লেগে যাচ্ছে না, পুরোপুরি এর থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে এটা পুরো রেডি। এর মধ্যে এখন শুধু দিয়ে দেবো বেশ কিছুটা গরম মশলা। তোমরা চাইলে এখানটায় মিট মশলাও দিতে পারো, বাট আমি এখানে গরম মশলা ইউজ করেছি। এখন শুধু এটাকে নামিয়ে গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। আমি যেহেতু খাই না তাই আমি এর টেস্টও বলতে পারবো না, বাট রান্না করতে করতে কিন্তু আমি একটুও শুটকি মাছের গন্ধ পাইনি। তাই তোমরাও তোমাদের বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে যেও যে তোমাদের কেমন লাগলো।